আচ্ছা। ভাইয়া শুরু করে দেন ক্লাস। জি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কথা কইস না। হ্যাঁ। জি ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি। আচ্ছা, রীতিমতো আমরা আবারও পিক্সেল স্টিক ওপেন করবো। দেন প্রতিটা দিন একটা সময় ফাইজলামি করে ওরা। তো আমার আগে একটা ডিজাইন ছিল অবশ্যই এই সেম ইয়ে নিয়ে, মানে টেমপ্লেটে। তো এটাতে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডও হচ্ছে আমি যে ছবিটা দিয়েছিলাম আগেরটাতে, সেটা ছিল যে স্বাধীনতা দিবসের পোস্টার ডিজাইন বা এটা কিছু একটা। তো এখন আমি এটাকে অপোজিটে বাড়িয়ে দেখাই। এখন আমি ঈদ মুবারকের যে পিকচার গুলো থাকে এগুলো নিয়ে একটু করার ট্রাই করতেছি আর কি। ঠিক আছে। তো এই পিকচারটা বা এই পোস্টারটা আমি আগে একবার সেভ করে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো এটা নিয়ে আজকে আসলে শিখবো। এই যে ইয়ে করছে। শাহরিয়ার কবির ভাই আসছেন? আহ আপনি আপনি রেকর্ড করেন, হ্যাঁ শাহরিয়ার কবির ভাইয়া আইসা তার মানে। শাহরিয়ার কবির ভাই আপনি স্ক্রিনটা। আমার ভয়েসটা অফ করা ছিল। আচ্ছা। তো আমরা আগে যে পোস্টারটা একটু আগে যেটা দেখেছিলাম সেটা আজকে মানে এখন করে দেখাবো। এবং কি সেই পোস্টারের সাইজ যেটা ছিল সেটা হচ্ছে, আমরা সাইজটা দেওয়ার জন্য তো গতকালকে দেখেছিলাম যে কোথা থেকে সাইজ দেওয়া হ্যালো ভাইয়া, আমার কথা শোনা দেওয়া যায়। যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি স্ক্রিনটা রেকর্ড করতে পারেন। রেকর্ড কি করতেছেন আপনি, নাকি কারেন্ট নাই? শাহরিয়ার কবির ভাইয়া আপনার কথা এখন শোনা যাচ্ছে না। সবাই একটু কারেন্ট চলে অপেক্ষা গেছে, করেন, হ্যাঁ। আমি এই যে ফোন থেকে কানেক্ট করলাম। কারেন্ট জি। চলে গেছে। ফোন ল্যাপটপ থেকে বের হয়ে ফোন ফোন থেকে থেকে কি অ্যাড করলাম। ফোন থেকে কি রেকর্ড জি করা জি যাবে? ভাইয়া, ফোন থেকে ফোন, জয়েন করছে, ল্যাপটপ থেকে বের হয়েছে। না মানে ফোন থেকে রেকর্ড করা যাবে? একটু কনফার্ম করবেন, হ্যাঁ। যদি না হয় তাহলে আমি আমার এখান থেকে করি, হ্যালো। কারণ আমার এখানে একটা সমস্যা হতে পারে। জি হ্যাঁ, ফোন শুনতেছি। থেকে রেকর্ড করা যায়, তো মেমোরি মনে হয় খুব একটা ফাঁকা নাই। মানে এটা মানে আসলে রেজলিউশনটা কমায় দিয়ে তারপরে করতেছি। জি। আচ্ছা সে আসুক, হয়তো বা আহ, একটু সময় লাগবে। কারণ যদি এখন স্ক্রিনটা শেয়ার বা রেকর্ড না করা হয়, পরবর্তীতে দেখা যায় আপনারাও ক্লাসটা পুনরায় দেখতে পারবেন না, এবং কি যারা আছে ওরাও দেখতে পারবে না। তো একটু অপেক্ষা করলে দেখা যায় সবার জন্য উপকার হচ্ছে। আচ্ছা। তো কবির ভাই এসে পড়ছে, তো আমরা এখন আবারও ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, তো প্রথমে আমরা আমাদের এই পোস্টারটা মেক করার জন্য প্রথমে আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাইজ দেওয়া। তো গতকালকে বলেছিলাম সাইজ করতে দিতে হয়, তো আজকে আমি আবার বলে দিচ্ছি। আমরা উপরে ডান দিকে কর্নার থ্রি ডট আইকনে ক্লিক করব। দেন এখান থেকে 5 নম্বর অপশন ইমেজে ক্লিক করবো, ইমেজ সাইজ আর কি। তো এখান থেকে আমরা প্রথম যে সাইজটা আছে সেখানে 4000 লিখবো, বা 4340, দেন 5500, 5500। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এমন একটা সাইজ আসলে ক্রিয়েট হবে। দেন আমরা এই টেক্সটটাকে রিমুভ করে দিব, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা
আপাতত একটা কালার দিয়ে রাখবো, সাদা কালারটা দিয়ে দিলাম। দেন ওই যে আমাদের আগে যে পোস্টারটা ছিল আসলে সেটা আমি এখন ইনপুট করব। ওটা দেখে দেখে আপনাদেরকে দেখাবো যে এটা কপি করা যায় কিভাবে। আর আপনাদেরকেও বলছিলাম যে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা কপি করবেন গুগল থেকে। তো আশা করতেছি সেটা আপনারা আজকে থেকে পালন করে যাবেন, কারণ আজকে একটু আইডিয়া পেলে আপনাদেরকে ডিজাইন গুলো কপি করতে আসলে সুবিধা হবে। আচ্ছা, তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা দিই। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমার গ্যালারি থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। তো আমার সাথে সাথে চাইলে আপনারাও আপনাদের ফোনের ভিতরে চেষ্টা করতে পারেন, মানে আমাদের কলটা মিনিমাইজ করে আপনারা সেখান থেকে একটু চেষ্টা করতে পারেন। আর যদি অসুবিধা হয় তাহলে সমস্যা নেই, দেখতে থাকেন, পরবর্তীতে ক্লাস দেখেও চেষ্টা করতে পারবেন আসলে। আমি এখনো আমার ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি না, কোথায় গেছে? যাই হোক, আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে কাজ শুরু করি, যেহেতু ওই ব্যাকগ্রাউন্ডটা পাইতেছি না। আচ্ছা, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম। এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আহ এখান থেকে যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছেন, আর সিচুয়েশনে ক্লিক করার পর একটা একেবারে এটাকে মাইনাস করে দিব, একেবারে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব। দেন হচ্ছে এখানে আমরা শেপ আইকনে বা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে শেপে ক্লিক করব। আচ্ছা, এরপর যে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে আমরা 3 নাম্বার 3 নাম্বার আইকনে ক্লিক করব। দেন এখান থেকে স্টিকার ইম্পোর্ট, তারপর ড্রাও, তারপরে শেপ। তো শেপ আইকনে ক্লিক করব। গতকালকে যেহেতু সবগুলো টুল সম্পর্কে আমি মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, তো আজকে আর আমি 3 নাম্বার 4 নাম্বার আইকনে এগুলা ইগনোর করার চেষ্টা করবো। আসলে আপনারা নিজে থেকে একটু বোঝার ট্রাই করবেন। ভাই আজকের প্রয়োজনীয় পিএনজি দেন, আবারও চেষ্টা করবো যে সবাই ক্লাস শেষে সবাইকে পিএনজি গুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এই যে শেপটা আমি নিচ্ছি শেপটাকে আমরা একেবারে ফুল স্ক্রিন করে দিব। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কিছু ডট আইকনের মতো আছে, সেগুলো একটু নাড়াচাড়া করলে আপনারা এগুলোকে বড় করে দিতে পারবেন। তো যেহেতু আমি এখন একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে অপাসিটিটাকে আমরা 85 করে দিব বা 75 করে দিব। ঠিক আছে, তো 75 ঠিক আছে। 75 করার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। আচ্ছা, এবার এই শেপটাকে আমরা নিচে নিয়ে যাব, লেয়ার থেকে নিচে নিয়ে যাব। লেয়ার থেকে নিচে নেওয়ার জন্য আসলে যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু নিচে যাওয়া যায় না। আমরা একেবারে বাম দিকে প্রায় 8টি ডট আইকন দেখতে পাচ্ছি, সেই ডট আইকনে ক্লিক করে আসলে চাপ দিয়ে ধরে রেখে এটাকে ড্র্যাগ করে নিচে আনতে হবে, তাহলে এটা নিচে যাবে। দেন হচ্ছে আমরা সেই লেয়ারটিকে আমরা লক করে দিব। এবার সর্বপ্রথম আমরা উপরে বিসমিল্লাহ লিখে নিব, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লিখে নিব আর কি। এরপরে এখান থেকে আমরা যেহেতু ফন্টটা সিলেক্ট করতে হবে, তো স্ক্রল করার পর আমরা ফন্টে ক্লিক করব। ফন্ট থেকে আমি এখান থেকে এই ফন্টটা দিব আদর্শ লিপি। এই ফন্টটা আপনাদেরকে ওই প্যাকের ভিতরে দেওয়া আছে, তো আপনারা সবাই ওখান থেকে আসলে ব্যবহার করবেন। দেন আমরা ফন্টের পরে স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে এই ফন্টটাকে আমরা বোল্ড করে দিব। আচ্ছা, বোল্ড করা হয়ে গেলে এই ফন্টের একটা কালার দিব, কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক কালার দিব। তো ব্ল্যাক কালার দেওয়ার জন্য আমরা এভাবে স্ক্রল করতে পারি, কিংবা এখানে প্লাসে ক্লিক করার পরে এভাবে ব্ল্যাক করে দিতে পারি। তো যে কোনো একটা ভাবে দিলেই হবে। দেন এটার যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি, সেই সাইজটা দিব যে 20 দিব। তো 20টা হচ্ছে পারফেক্ট একটা সাইজ। দেন আমরা এখান থেকে রিলেটিভ পজিশন থেকে আহ তিন লাখ রবি মাঝখানে অপশনে ক্লিক করব। তিন লাখ দেন রবি ওপরে এখানে ক্লিক করব। সবাই মিউট হন, সবাই মিউট হয়ে যান। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, একটু ওয়েট। সবাইকে মিউট করে দিই। আচ্ছা, তারপর আমরা রিলেটিভ পজিশন থেকে মাঝখানে ক্লিক করব। মাঝখানে আইকনে ক্লিক করলে হবে কি, আমাদের টেক্সটটা যদি কোনো একটা সাইডে মানে বেশি জায়গায় থাকে, তাহলে আমাদের text টা একদম মাঝখানে চলে আসবে। তোমার ইয়ারফোন দিছে। আচ্ছা, আবারও দেখা যাচ্ছে আমার ফোনে কল আসতেছিল, যার কারণে আমি আসলে আহ এরোপ্লেন অন করে দিছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসবো। আজকে অবশ্যই কথাটা তো বাজার কথা ছিল না। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হচ্ছে এখানে একেবারে উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহ, মাননীয় শেখ মুজিবুর রহমান বা
ওনার যে কন্যা বা ওনার নাতি সবাই এখানে দেওয়া আছে। আসলে ওনাদের প্রতি আমার ধারণা খুবই কম, কেউ কিছু মনে করবেন না, যার কারণে আসলে কথা মনে আসছে। তারপর আমরা এখান থেকে শেপে ক্লিক করবো। হ্যাঁ, শেপে ক্লিক করার পরে আমরা এই তীর আইকনে ক্লিক করবো। দেন এখান থেকে হচ্ছে 2 নম্বর অপশন, যে কি বলে এটাকে, রাউন্ড শেপ যেটা বলে, তো রাউন্ড শেপটা ক্লিক করবো। দেন এখান থেকে এটা সাইজটা একটু ছোট করে নিব, এতটুকু রাখলেই হবে। হ্যাঁ, ওটা ওটা বেশি ছোট হয়ে আছে, তো এতটুকু দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে ওকে তে ক্লিক করে দিব। ওকে তে ক্লিক করার পরে আমরা এটা যে কি বলে স্ট্রোকটা দিছিলাম, স্ট্রোকটা পরে দিব। তো ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের এক এক সবগুলো ছবি আসলে এখানে ইম্পোর্ট করতে হবে। যেমন আপনাদের যে নেতা থাকতে পারে বা দলের যে নেতা, ওনাদের ছবিগুলো এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমার ছবিগুলো ডাউনলোডে আছে, আমি সেগুলো একটা একটা করে ইম্পোর্ট করে দিচ্ছি। দেন হচ্ছে এগুলোকে আবারও কাস্টমাইজ করে সাজাতে হবে। অনেক নিচে পড়ে গেছে, এই যে। তো শেখ মুজিবকে নিচ্ছি আমি। দেন এখান থেকে ক্রপে ক্লিক করার পরে রাউন্ডে ক্লিক করব। দেন এটাকে প্রপারলি রাউন্ড করার চেষ্টা করব, যে আসলে রাউন্ড হয় কিনা চেষ্টা করে। দেন হচ্ছে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এটা সাইজটা আমরা আসলে দেখি কতটুকু করে দেওয়া যায়, যেন এটার ভিতরে এটা মার্ক হয়ে যায়। আর ফটোশপ দিয়ে করলে হচ্ছে ক্লিপিং মাস্ক করলে এটা ভিতরে চলে যেত, বা টেক্সচার থেকে ওখানে দেওয়া যেত, কিন্তু ওটা আহ, সুন্দর দেখা যাবে না, যার কারণে আমি এভাবে দিচ্ছি। তো এটা সাইজটা আমরা দিব কত, 6, 7, ঠিক আছে 7। আর যদি বড় করা লাগে সামনেতে বড় করব। আচ্ছা, এখন মনে হচ্ছে এটা বড় করা লাগবে, তো আমরা এখান থেকে এটাকে 8 করে দিব। হ্যাঁ, আচ্ছা। দেন আমরা নিচে যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা আরো 2টা কপি করব, আরো একটা কপি করব। দেন সবগুলো রাউন্ড শেপ একসাথে নিয়ে যাব, এবং যে ছবিগুলো ইম্পোর্ট করতেছি সেগুলো আমরা সাজিয়ে রাখবো। যদি আমরা কখনো পিএলপিটা শেয়ার করি কোথাও, যেন ওদের এডিট করতে সুবিধা হয়। তো কোন শেপের সাথে কোনটা আসলে আছে সেটা আমরা একটু দেখে নিব। তো প্রথম শেপের সাথে প্রথম যে ছবিটা আছে সেটা এখানে আমরা একটু সাইড করে নিব আপাতত। ওগুলো মেক করা হয়ে গেলে আসলে আর এমন করা লাগবে না, সবগুলো তারপর আবার একসাথে ধরে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এখান থেকে এ আইকনে ক্লিক করবো। এ আইকনে ক্লিক করার পর আমরা আমাদের যেন লাইনটা সোজা হয় এই জন্য একটা লাইন নিব। ভাই ক্যামেরাটা অফ করেন এবং কি আপনি মিউট হয়ে যান। আচ্ছা, তো এই আইকনে ক্লিক করার পর আসলে আমাদের যে অ্যালাইনমেন্ট গুলো আছে বা দাগ গুলো আছে বা স্কেল গুলো আছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো এই জায়গাতে ক্লিক করে আমাদের এই লাইনটাকে এই পর্যন্ত নিয়ে আসবো, এবং এখানে আমরা আরেকটা ছবি ইনপুট করব। আচ্ছা, এবার আমরা এখানে ক্লিক করে দিলে দেখা যায় এই দাগ বরাবর আমরা সেই শেপটাকে আনতে পারতেছি। আচ্ছা, তারপর এটা নিব। এটা নেওয়ার পর আমরা সেই দুইটা শেপ বা সেই দুইটা রাউন্ডের মাঝখানে নিয়ে কথা বলছি। এই যে, তো এটার যে সাইজটা বা দুইটার মাঝখানে রাখার চেষ্টা করবো, তাহলে ডিজাইনটা একটু সুন্দর দেখা যাবে। তো এগুলো আমি একটা সাইডে নিয়ে যাই বা সবগুলো এটাকে মনে হয় রেক্টেঙ্গেল বলে। হ্যাঁ হ্যাঁ, রেক্টেঙ্গেল বলে। কিন্তু এটা তো, যেহেতু পিসি থেকে রেক্টেঙ্গেল বলে, আমি এখন এতে কি বলতে পারি, যেহেতু শেপ থেকে নিচে সবাইকে বোঝার সুবিধার্থে আমি শেপই বলতেছি আর কি, রাউন্ড শেপ বলতেছি। কারণ সেটিংস এ যাওয়ার পরে বা এখানে যাওয়ার পরে কেউ রেক্টেঙ্গেল দেখতে পাবে না, যার কারণে আসলে আমি শেপই বলতেছি। আচ্ছা, তারপর আমরা বাকি যে দুইটা ছবি আছে সেগুলো ইনপুট করব। দেন সেই ছবিগুলো একটু সাজানোর চেষ্টা করব। সেম আগের ছবিটার মতো এটাও আমরা রাউন্ড করে নেব আসলে, মানে প্রপার রাউন্ড করে নেব। দেন ওকেতে ক্লিক করব। এবার এটা সাইজটা আমরা 8 রাখবো। আচ্ছা, এটাকে আমরা নিচে নিয়ে আসবো। এখন শেখ মুজিবের ছবিটা যেখানে আছে সেটা সেখানে বসবে শেখ হাসিনার ছবিটা, এবং শেখ মুজিবের ছবিটা যাবে উপরে, যেহেতু উনি দলের মাথা তাই ওনার ছবিটা উপরে দিচ্ছি। আচ্ছা, দেন শেখ হাসিনার ছবিটা থাকবে। কেউ আবার কিছু মনে করেন না, কেউ যদি রাজনীতিক থাকেন তাহলে আমার কথা কেউ মাইন্ডে নেবেন না, কারণ আমি আসলে ডিজাইন করার ক্ষেত্রে বলতেছি। যদি আমি এখানে সম্মানই দেখে দিতেছি তো
তাহলে দেখা যায় আমার কথা বলতে সমস্যা হবে আরো। আচ্ছা, তারপর হচ্ছে ওনার ছবিটা নিয়ে নিব, দেন এটাকেও আমরা রাউন্ড করে নিব। আচ্ছা, তারপর টিক মার্কে ক্লিক করে মানে এটা যে সাইজটা আছে সাইজটা আমরা এখান থেকে 8 রাখবো। দেন এটাকেও আমরা ওই শেপ পরিমাণে বসাই দিব। হয়তোবা আমার কাছে অনেকে আসছেন কোর্স করার জন্য শুধুমাত্র থাম্বনেল ডিজাইন শেখার জন্য আসলে। আর পোস্টার ডিজাইন তো দেখা যায় এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, বিভিন্ন চ্যানেলে এখন পোস্টার ডিজাইন দেয়। তবুও যেহেতু আমার ইয়েতে পোস্টার ডিজাইন লেখা ছিল, যার কারণে পোস্টার ডিজাইনের ক্লাসটা নেওয়াই লাগে। আর পরবর্তী দেখা যায় তারপর ভিডিও সবগুলো এডিটিং। শিখতে হবে। জি জি, অবশ্যই সবগুলো শিখাবো, বলি না যে শিখাবো না। পোস্টার ডিজাইন এখন যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে, যার কারণে অনেকের কাছে জিনিসটা বিরক্তিকর লাগতে পারে। যাদের বিরক্তিকর লাগবে বা যারা আগে থেকে পারেন তারা অবশ্যই ইগনোর করতে পারেন, সে সুযোগ আপনাদের আছে। যাদের এই শেখা প্রয়োজন তারাই শুধুমাত্র এখানে থাকতে পারে আর কি। অলরেডি 20 জন আমাদের সাথে আছে। আচ্ছা, তারপরে ধরে আমাদের কাজটা হচ্ছে এখানে আমাদের ছবিটা ইম্পোর্ট করব প্রথমে। তো ছবিটা ইম্পোর্ট করার জন্য আমরা ইনপুটে ক্লিক করব, স্টিকারের পাশে যে ইনপুট দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। দেন আমার ছবিটা নিয়ে নিব। হুম, কই যায়, কথা বলছি আমরা, কথা বলছি ফটো রুম থেকে আমি আমার ছবিটা নিয়ে নিই। এই যে আমার ছবিটা। আচ্ছা, ছবিটাকে আমি জুম করে আমার যতটুকু নেওয়া দরকার ততটুকু নেই। আশা করতেছি পারফেক্ট আছে। এবার আমরা নিচে যে শেপটা নেওয়া দরকার সেই শেপটা নিয়ে নিব। এই ডিজাইন আমরা দেখতে পাচ্ছি নিচে একটা শেপ আছে। আহ, সেই শেপটা আমরা নিয়ে নিব এখানে। তাহলে দেখা যায় ডিজাইনটা নিচের দিক থেকে একটু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার এটা কালারটা আমরা দিয়ে দিব এখানে যে কালারটা আছে সেটাই। কালার সিলেক্ট করার জন্য তো আমি দেখতে পাচ্ছেন যে কিভাবে সিলেক্ট করলাম। যদি আপনারা প্রপারলি কালারটা ওভাবে সিলেক্ট না করতে পারেন তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেন্সিল আইকন আছে, এর এর পাশে একটা ড্রপ আইকন বা রঙের রং সিলেক্ট করার জন্য যে আইকনটা আছে কি, এটা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার পরে যেই পোস্টার থেকে বা যেটা যে একটা ছবি থেকে বা লেয়ার থেকে আপনি আসলে কালারটা নিতে চাচ্ছেন সেই কালার যেই লেয়ারে ক্লিক করবেন। তো আমি যেহেতু আমার আগের পোস্টারের কালার থেকে নিতে চাচ্ছি, তো আমরা এখানে এসে আমাদের যে এটা ইয়ে দেখতে পাচ্ছি মার্ক বা একটা ড্রপ আইকন, বা এখানে আমরা এটা ছেড়ে দিব যে যেখানে যে কালারটা আসলে আমরা নিতে চাচ্ছি সেই কালার উপর ছেড়ে দিলেই কালারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে চেক মার্কে ক্লিক করে দিব। দেন ওকেতে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে কালারটা ছিল সেটা চলে আসছে। এখন আমরা এডিটে ক্লিক করার পর একটা কাজ আমরা ভুলে গেছি, এখানে স্ট্রোক দিতে হবে। তো স্ট্রোকের যে মাত্রাটা আছে সেটা আমরা দিব, স্ট্রোক দিব সাদা কালার, তো সাদাটা সিলেক্ট করে নিই আগে। দেন স্ট্রোকটা হবে 10%। ঠিক আছে, তো 10% সিলেক্ট করা হয়ে গেল, আমরা এটাকে ওকে করে দিব। দেন আমাদের আরো কাজ আছে সেটা আমরা উপরে নিয়ে নিই। এবার চাইলে আমাদের এখানে যে এটা আছে বা লাইনগুলো ছিল সেটা আমরা রিমুভ করে দিতে পারি, কাজের ক্ষেত্রে আমরা আবারও এটা এনাবেল করবো আসলে। তো বিসমিল্লাহ লেখা হয়ে গেছে, এবার নিচের শেপটা দেওয়া হয়ে গেছে, নিচে থেকে আমরা আমাদের নামটাও দিয়ে দিয়ে দেন এটাকে স্ক্রল করে আমরা একটা ফন্ট দিব। তো ফন্টটা সিলেক্ট করার জন্য সিম্পলি আমরা ফন্টে ক্লিক করব। দেন এই ফন্টে আমরা ফন্টে এখানে আমরা কি ফন্ট দিতে পারি, হিন্ট শিলিগুড়ি দিব। আগে যে যেটা ছিল আসলে সেটাই দিব। এবং এটাকে একটু কাস্টমাইজ করে আসলে আমরা সাইজটা কতটুকু দিতে চাচ্ছি সেটা ইয়ে করে নিব। তো আমি আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি আশা করছি সেম ডিজাইনটি আপনারা আবার আজকে সন্ধ্যার ভিতরে সবাই মেক করবেন। আমার এখানে যারাই আছেন বা 34 জন বা 38 জনের মতো আছেন, সবাই সেম ডিজাইনটা মেক করবেন। এই ডিজাইনে যা ভাইয়া, যা করতে হবে সমস্ত কিছু ভাইয়া আমাদের ড্রাইভে দেওয়া ডিজাইন হবে। যে সমস্ত পিএনজি গুলো ব্যবহার করেছে সবগুলা দিয়ে দিলে ভালো হতো আর কি। এই সবগুলোই দিব। এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই এই ক্লাসের সাথে মানে এই ক্লাসটা যে ড্রাইভে যে ফাইলে থাকবে ওই ফাইলের ভিতরে সবগুলো পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড যা যা ব্যবহার করবো সমস্ত কিছু থাকবে। আর ফন্ট যেহেতু আগে থেকে আপনাদেরকে দেওয়া হয়ে গেছে সেগুলো তো আলাদা আলাদা করে কিছু দেওয়ার নাই আসলে। আমি যেগুলো ব্যবহার করবো ফন্ট সেগুলো এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে, বাকি পিএনজি ব্যাকগ্রাউন্ড যেগুলো ব্যবহার করবো আলাদাভাবে সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। তো আজকে সন্ধ্যার ভিতরে সবাই এটা মেক করবেন। দেন তারাবির পরে হচ্ছে সবার ডিজাইনটা জমা দিবেন আমাদের গ্রুপে এক এক করে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা নিচে নিচে আমাদের স্লোগানটা দিয়ে দিব। তো এখানে আমার হেফাজত ইসলাম বাংলাদেশ দেওয়া ছিল, তো এখানে আমি লিখে দিচ্ছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর।
আচ্ছা, দেন এটার ফন্টটা আমরা দিব হচ্ছে আদর্শ লিপি, কারণ সেম ফন্ট নিচে স্লোগানে সুন্দর দেখা যাবে না। আদর্শ লিপি সিলেক্ট করার পর এটা আমরা বোল্ড করবো না আপাতত, কারণ এটা বোল্ড করার প্রয়োজন না, যেহেতু ছোট হবে টেক্সটটা। বোল্ড করলে হয়তো বা সুন্দর দেখা যাবে না। আচ্ছা, বোল্ড করি। হ্যাঁ, ঠিক আছে, বোল্ড করে রাখবো। দেন এটা সাইজটা একটু ছোট করবো, 20 দিব। দেন আমরা রিলেটিভ পজিশন থেকে এটাকে মাঝখানে নিয়ে আসবো, এবং যদি মনে হয় যে উপরের ফন্টটার সাথে একবার মিলে যাচ্ছে, তাহলে একটু নিচে নামিয়ে দিব। আর নয়তো বা আমরা শেপ সহ আর একটু সবগুলো টেক্সটকে আর একটু উপরে তুলে দিব, তাহলে দেখা যায় শেপ গুলো বা টেক্সট গুলো একটু ফুটে উঠতেছে। আচ্ছা, আর লাগবে না। ভাই একটা কথা বলার ছিল, জি, ফন্ট গুলো কিভাবে অ্যাড করব ওটা তো জানা হলো না। তো গতকালকে দেখানো হয়েছিল, তবুও আমি দেখিয়ে দিচ্ছি এখন, যেহেতু এখন ক্লাস চলতেছে, এখন আবারও দেখাই দিই। আমরা অ্যাকসেপ্ট করো, একজন জয়েন করছে। আচ্ছা, তারপর আমরা ঈদ মোবারক এবং উপরে যে ছাতার মতো যে মসজিদের গম্বুজের আইকনটা দেখতে পাচ্ছি, সেটা একটু লাস্টের দিকে লিখবো। এখন প্রথমত আমরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত জনগণকে জানাই। এই জায়গাটা, এই জায়গাটার ভিতরে আমরা আহ এই ক্যামেরা অফ করো সবাই। মাহমুদুল হাসান, ক্যামেরা অফ করো। আচ্ছা, এই জায়গাটা আমরা এখানে লিখবো যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমস্ত জনগণকে জানাই। তো এই জন্য আমরা নিউ একটা টেক্সট নিব বা লেয়ার নিব। লেয়ারে আমরা এডিটে ক্লিক করব। সবাই মিউট হন, সবাই মিউট হন, কেউ কথা বলবেন না। আচ্ছা, তো আমি এখানে লিখি পবিত্র। আচ্ছা, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে জানাই, এতটুকু লেখার পর আমরা আসলে ফন্টটা সিলেক্ট করব। তো একজন যেহেতু প্রশ্ন করছে যে ফন্টগুলো কিভাবে অ্যাড করা যায়, আমি গতকালকে বলেছিলাম যে ফন্টগুলো কিভাবে অ্যাড করা যায়, তবে আজকে বলতেছি, আপনি যদি একটা ফন্ট অ্যাড করতে চান, মানে ফাইল থেকে মাত্র একটা ফন্ট অ্যাড করতে চান, তাহলে আপনি প্রথম যে আইকনটা দেখতে পাচ্ছেন টেক্সট বা টি দিয়ে একটা আইকন আছে, প্লাসও দেওয়া আছে, এই আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করার পরে যেই ফাইলের ভিতরে আসলে ফন্টটা আছে সেই ফাইলটা সিলেক্ট করে দেন ফন্টটা সিলেক্ট করে দিবেন। আসলে এখানে আমার ফন্ট নাই। আচ্ছা, এখানে আমার বেশ কয়েকটা ফন্ট আছে, তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করতেছি। তো আমি এখান থেকে মাহফুজ বনলতাকে সিলেক্ট করে অ্যাড সিলেক্টেডে ক্লিক করব। দেন আমরা যদি এখানে মাহফুজ বনলতা সার্চ করি, আসলে মাহফুজ, দেখি চেক দিয়ে লেখা, এই যে মাহফুজ বনলতা এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাহফুজ বনলতা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে আসলে যে ফন্টটা দিব সেটা হচ্ছে আদর্শ লিপি, সেটা সিলেক্ট করে দিলাম। এরপর আরেকটা অপশন আছে যে আপনারা যদি পুরো ফাইল থেকে যতগুলো ফন্ট আছে সবগুলো একসাথে ইনপুট করতে চান, তাহলে সেই ফাইল আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড ডিরেক্টরি এখানে ক্লিক করে দিবেন। তো এটা সরাসরি সবগুলো ফন্ট একসাথে অ্যাড হয়ে যাবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার যেগুলো ফন্ট ডাউনলোড করা ছিল বা ডাউনলোড ফোল্ডারে ছিল সবগুলো এখানে আসলে অ্যাড হয়ে গেছে। তো যেহেতু আমরা এখান থেকে আদর্শ লিপি ফন্টটা দিব, সেটা একটু আগে আমরা দিছি, তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেন এটার যে কালারটা আছে সেটা আমরা ব্ল্যাক করে দিব। তো একটু স্ক্রল করার পর আমরা ব্ল্যাক কালারটা ডিফল্ট ভাবে পেয়ে যাব। দেন এটাকে আমরা বোল্ড করে দিব, এর জন্য আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে বি আইকনে ক্লিক করব, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। দেন এটা সাইজটা আমরা একটু ছোট করে দিব। দেন এটাকে আমরা মানে এখানে দুইটা লাইনে আমরা মাঝ বড় বানাতে চাচ্ছি। এই জন্য আমরা আমরা এলাইনে ক্লিক করবো। এলাইনে ক্লিক করার পর মাঝখানে আইকনে ক্লিক করলে দেখা যায় দুইটা ফন্ট একা বেঁকা থাকলে আসলে মাঝখানে চলে আসবে। দেন এটাকে আমরা যে কোনো একটা পজিশনে রাখবো, যেহেতু উপরে আমাদেরকে আরো বেশ কয়েকটা বা দুইটা লেয়ার অ্যাড করতে হবে, যার কারণে উপরের জায়গাটা খালি রাখতে হবে কিছুটা। দেন নিচে আমরা হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন লিখবো, বা আমরা আমাদের যারা পিক্সেলে গোবিন্দা বাইটটা যেটা ব্যবহার করতেছেন, সেখানে স্টিকার অপশনে গেলে অবশ্যই আপনারা এখানে অভিনন্দন অপশনটা পেয়ে যাবেন, বা পিএনজি আকারে একটা অভিনন্দন পেয়ে যাবেন। তো আমি একটু দেখাচ্ছি। এই যে অভিনন্দন, এই অভিনন্দনটা কিন্তু দেখতে সুন্দর, কিন্তু আমি আসলে ফন্ট দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তবু জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে বেশ কয়েকটা পিএনজি বা ভর্তি চলছে, এমন কয়েকটা পিএনজি টেক্সট বা টাইপোগ্রাফি এখানে আছে যেগুলো আপনারা ডিফল্ট ভাবে ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখানে শুভেচ্ছা ও অভিনন্দন লেখার জন্য নিউ একটা টেক্সট নিব। তারপরে উপরে আমরা লিখে দিব যে শুভেচ্ছা
তারপর ওকেতে ক্লিক করার পরে এই ফন্টটা আমরা আসলে দিব হিঞ্চলি গুড়ি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আসলে ডিজাইন গুলো করতে পারেন। তো যেহেতু আমার সব ডিজাইনের ভিতরে হিঞ্চলি গুড়ি ফন্ট আমার কাছে খুবই ভালো লাগে, সাধারণ সাদা সিধা একটা ফন্ট, আমি আমার বেশিরভাগ থাম্বনেল এই ফন্টটাই ব্যবহার করি। তো আমি আমার পছন্দ মতো আসলে ডিজাইনটা মেক করছি। এই ডিজাইনটা করা হয়ে গেলে আমি আশা করছি আমার মতো সেম এই ডিজাইনটি আপনারা মেক করবেন এবং কি আজকে তারাবির পরে সাথে সাথে আপনারা সবাই জমা দিবেন। তো আসলে সবার ডিজাইনটা দেখার পরে আমি বলতে পারবো যে কে সবচেয়ে বেশি চেষ্টা করছে এবং কি কার মাথায় সবচেয়ে বেশি আইডিয়াটা আসলে কি বলে এটাকে কাউন্ট হয়েছে আর কি। দেন আমরা কালারে ক্লিক করবো, কালারে ক্লিক করার পর গ্রেডিয়েন্টে ক্লিক করবো। যেহেতু আমরা এখানে একটা কালার দিব না, এখানে দুইটা কালার দিব বা মাল্টিপল কালার দিব, যার কারণে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করবো। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা টেমপ্লেট বা ইয়ে দেওয়া থাকে যে আমরা কোন সাইড থেকে কোন সাইডের কালারটা দিতে চাচ্ছি। আমি গতকাল আলোচনা করেছিলাম এই বিষয় নিয়ে, আজকেও বলছি। তো আমরা একেবারে প্রথম যে এটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা এখানে যে কালো একটা বা সাই কালার যে কালারটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা এই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এই সাইডে আমরা কালারটা দিতে যাচ্ছি, আমাদের আগে কালারটা আগে দেখি একটু, যে কি কালার ছিল, লাল এবং একটু ডার্ক লাল, হ্যাঁ, রেড এবং ডার্ক রেড। তো আমরা ফার্স্টের দিকে লালটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা বাম দিকের যে কালারটা আছে সেই কালারটাতে ক্লিক করে আবারও কালারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা হচ্ছে ডার্ক রেড দিব। তো এর জন্য আমরা ডার্ক রেড দিয়ে দিচ্ছি, এতটা না, আশা করতেছি ঠিক হয়ে গেছে। আরেকটু রাখবে, ডার্ক যেটা আছে এটা আরেকটু বাড়ানো লাগবে এবং কি যেটা লাইট আছে সেটা লাইটটা একটু কমাতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার আসলে আমরা এখান থেকে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার কারণে আমরা এই ডিজাইন আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোক দেওয়ার কারণে মোটামুটি টেক্সটটা একটু হাইলাইট হয়েছে এবং নিচে আমরা একটু শ্যাডো দিছি, সেটাও দেখাবো একটু পরে। তো আসলে এখন আমরা স্ট্রোক দিব। স্ট্রোকটা দেওয়ার জন্য আমরা স্ট্রোকটা খুঁজে বের করবো এভাবে স্ক্রল করে, দেন স্ট্রোক দিব কত পার্সেন্ট। এখানে স্ট্রোক থেকে আমরা কালারটাকে হোয়াইট করে দিব এবং ডিফল্ট ভাবে 4% দেওয়া থাকে, তো আমরা এটাকে 4% রাখি। দেন শ্যাডোতে ক্লিক করব, শ্যাডোতে ক্লিক করার পর এটাকে এনাবল করে দিব, ডিফল্ট ভাবে এটা অফ থাকবে। দেন এটা ব্লারনেসটাকে আমরা আসলে 1% রাখবো বা 2% রাখবো। 2% রাখার পর এটা যে অফসেট ওয়াই সেটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো। তো নিচের দিকে 3%, আর ডান দিক থেকে 3% বা 2%, 2% ঠিক আছে। তো এভাবে আমরা আসলে এটা বানিয়ে নিব। কিন্তু এটা আমার মনে হইতেছে আমার ছবিটা বেশি বড় হয়ে গেছে, যার কারণে টেক্সট গুলো বসানোর মতো ওরকম প্রপারলি জায়গায় নাই। তো আমার টেক্সটটাকে একটু ছোট করে নেই এবং জায়গার মতো বসিয়ে দিই। এবার ঠিক আছে, এবার শুভেচ্ছার পাশে আসলে আমি ও লিখতে পারবো। তারপর সেম কালারটা আমি আবারও এটা কপি করব, কপি করে এখানে শুভেচ্ছার জায়গায় ও লিখে দিব এবং এটাকে আমি মাঝ বরাবর বা ফন্ট বরাবর নিয়ে আসবো, আগে টেক্সট বরাবর এটা এই পজিশনে রাখবো এবং কি শুভেচ্ছাটা আমি আবারও কপি করব, কপি করে এখানে অভিনন্দন লিখে দিব, অভিনন্দন। ওকে। তো এবার যদি এটা আমরা এই সাইজে রাখি, তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের ওটা আসলে আর একটু উপরে তোলা লাগবে, কারণ এটা আমাদের অভিনন্দনটাকে একটু বাধা দিতেছে। ওকে, এই পজিশন রাখলে আসলে ঠিক আছে। দেন আমরা শুভেচ্ছা ও অভিনন্দন দুইটাকে ধরে আরো উপরে তুলে দিব। আর এছাড়া আমরা বিগত যে টেক্সট গুলো বা লেয়ার গুলো নিয়ে কাজ করবো সেগুলো সাথে সাথে আমরা লক করে নিব, নতুবা কাজের ক্ষেত্রে সেগুলো অনেক ঝামেলা করে। আচ্ছা, শুভেচ্ছা সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য আমরা এখানে যে ক্রস তারপরে টিক মার্ক এমন একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনে ক্লিক করব। দেন এখানে সিলেক্ট করব সবগুলো। সিলেক্ট করার পরে আমরা যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছি, ডিলেটের পাশে পেন্সিল আইকন, এই আইকনে ক্লিক করার পরে এখানে আবার মোট 6টা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা ডান দিকে যে 3টা অপশন আছে, 3টা অপশনের মাঝখানে যে অপশনটা আছে সেই মাঝখানে অপশনটাতে ক্লিক করে আমরা আসলে এটার কাউন্টটা বাড়িয়ে কমিয়ে উপরের দিকে নিতে পারবো এবং নিচের দিকে আনতে পারবো। তো এটা আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, এই বরাবর আনতেছি, নিচের দিকে আমাদের একটা লেয়ার নিতে হবে বা একটা ফুলের কিছু নিতে হবে। এই জায়গাটাতে আমি আসলে অন্য কিছু ব্যবহার করতাম, যেহেতু আমি ক্লাস শুরু করে দিবো, যার কারণে আপাতত একটা জিনিস বসায় আপাতত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে কিছু একটা রাখা লাগবে। এবং উপর দিকে যে আমি ফুলটা বা পাতাগুলো দিয়েছি সেটাও আমি ফালতু ভাবে দিয়েছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে এই জায়গাটা খালি রাখা যাবে না, এই জায়গাতে কিছু একটা বসানো লাগবে। আচ্ছা, এটা আমি একটু সাইডে নিয়ে যাই। এবার আসলে আমরা এখানে যে ফুলটা দিচ্ছিলাম সেই ফুলটা দিব। তো ফুলটা আসলে কোথায় রাখা আছে দেখি, এটা হয়তো ডাউনলোডে ডাউনলোডে আছে। তো ডাউনলোড থেকে আমি আসলে সেই ফুলটা এখানে নিয়ে আসি।
এখানে আসলে আমি বিগত দিনে 26শে মার্চের জন্য একটা লোগো বানিয়ে দেখেছিলাম যে কোনার ভিতরে যে জায়গাটা খালি না রেখে যদি এমন কিছু দেওয়া যায় তাহলে সুন্দর দেখা যায়। তো ঈদের জন্য আসলে আপনারা ওরকম ভাবে একটা কিছু বানিয়ে নেবেন এবং বানিয়ে সেখানে ব্যবহার করবেন। সেই ভিডিওটা আসলে আমাদের চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি পিএনজিটা আসলে খুঁজে পাচ্ছি না, কাজের সময় কিছু খুঁজে পাওয়া যায় না। ভাই তো আপনি আমার কি এগুলো যে ব্যাকগ্রাউন্ড সবগুলো দিয়ে দিয়েছেন আমাদেরকে? আমার এখানে যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এখন যেটা কাজ করতেছেন আপনি। না এগুলো আমি একটু পরে দিব আপনাকে, মানে এই ক্লাসটা শেষ হলে আর সাথে সাথে দিয়ে দিব। তাহলে ওই ঠিক ইয়েতে পেয়ে আপনারা আসলে ক্লাসটা করতে পারবেন। আমি ঠিক পাচ্ছি আছে। না আসলে, কোথায় রাখা আছে। আই হোপ এই ফোল্ডারে আছে। না, পাইলাম না। এই তো পাইছি। জি। তারপর এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিব, হ্যাঁ। ঘুরিয়ে দেওয়ার পরে এটা ছোট করে, এটা আমি আপাতত দিতেছি, আমি আবারও বলতেছি এটা এমনিতেই দিতেছি, জাস্ট এই জায়গাটা খালি রাখা যাবে না বলে এটা আপাতত আমি দিয়ে রাখতেছি। এই জায়গাটাতে আপনারা যে কোনো জিনিস দিতে পারেন বা আপনাদের চ্যানেল লোগো হলেও দিতে পারেন, এই জায়গাটা খালি রাখা যাবে না। দেন এটাকে আমরা একেবারে পিছিয়ে নিয়ে যাব। এর জন্য ওই যে আমরা 8টা ডট দেখতে পাচ্ছি, এই ডটের উপরে ক্লিক করে ড্রাগ করে আমরা নিচে নিয়ে আসবো। আর ড্রা করে নিচে নিয়ে আসে আমরা এই শেপটা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মেইন বা টাইটেল যে শেপ বা আমাদের নামটা যেখানে লিখেছি যে শেপটা আছে, শেপের নিচে যেই শেপের নিচে নিয়ে আসবো। আচ্ছা, তো এই জায়গাটা আপাতত ভরাট হলো কিন্তু আমার কাছে একটু ভালো লাগতেছে না। এই জায়গাটাতে আপনারা যে কোনো একটা লোগো ব্যবহার করতে পারেন। যেমন আমি 26শে মার্চের জন্য একটা লোগো ব্যবহার করতাম, বা এটা আপনাদেরকে বানিয়ে দেখাইছিলাম, একটু দেখাচ্ছি। ওরকম কিছু একটা ব্যবহার করতে পারেন, তাহলে আসলে ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগবে। বা সবার রুচি তো আর একরকম না, আমার কাছে ভালো লাগলে আপনার কাছে খারাপ লাগতে পারে, আমি শিওর না। তবুও আমি আপনাদেরকে জাস্ট দেখা দিতেছি যে এভাবে যদি একটু ভরাটে থাকে তাহলে দেখা যায় ডিজাইনটা খারাপ দেখা যায় না, মোটামুটি সুন্দর দেখা যায়। যাই হোক, উপর দিক থেকে আমরা আসলে এখন বাকি কাজগুলো বসাই দিই। তো আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পরে আহ যে মসজিদের যে বা গম্বুজের আইকনটা দেখতে পাচ্ছিলাম, সেই গম্বুজটা বসাই দিব। এটাকে আমরা যে সাইজটাতে আছে এই সাইজে রাখবো, এবং কি পবিত্র ঈদুল ফিতর এই সাইজ এই জিনিসটাকে আমরা আরো নিচে নিয়ে আসবো, এই টেক্সটটাকে, লেয়ারটাকে। ওকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাদা একটা শেপ নেওয়া আছে পিছন থেকে, তো এটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা ইরেজ কালারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা আগে আগে যে আমাদের যে কি বলে এটাকে লেয়ারে ক্লিক করতে হবে, যে লেয়ার থেকে আমরা আসলে যে কালারটা রিমুভ করব সেই লেয়ারে ক্লিক করতে হবে, এবং স্ক্রল করে আসলে আহ ইরেজ কালারে ক্লিক করতে হবে এবং কি এটাকে এনাবল করে দিতে হবে। এবং এখানে আমরা পেন্সিল বা একটা ড্রপ আইকন দেখতে পাচ্ছি, ড্রপ আইকনে ক্লিক করার পর সাদা আইকনে বা আমরা যে কালারটা রিমুভ করতে চাচ্ছি সেই কালারের উপর ছেড়ে দিলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এটার কতটুকু আমরা রিমুভ করতে যাচ্ছি এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে আমাদের উপর কালারটা রিমুভ হয় কত পার্সেন্ট গেলে। আচ্ছা, আমার এতটুকু থাকলে ঠিক থাকতেছে। দেন আমরা টিক মার্কে ক্লিক করে দিব এবং এটা এই পজিশনে বসিয়ে দিব। আমাদের আগের ডিজাইনটা একটু দেখার প্রয়োজন আমার। তো আমার এই পোস্টারটা সহ আপনাদেরকে এই ইয়েতে এই ডিজাইনে আমি যা যা ব্যবহার করছি সবগুলো দেওয়া হবে একটু পরে। তো সেই জিনিসগুলো ব্যবহার করে আসলে আপনার ডিজাইনটা মেক করবেন, মেক করে আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন। এবং কি এখানে আমি যেটা ব্যবহার করছি ফুলটা, এই ফুলের জায়গায় আপনারা অন্য কিছু ব্যবহার করবেন। যাদের চ্যানেল আছে তাদের চ্যানেল লোগো ব্যবহার করতে পারেন, কিংবা যাদের ভালো ছবি আছে, তো ছবি এরকম ছোট টাইপের করে, যেমন আমরা শেখ মুজিব, শেখ হাসিনা এবং এদের ছবিগুলো যেভাবে দিচ্ছি না, এদের ছবির মতো আসলে এভাবে দিতে পারেন, একটু ছোট টাইপের করে আপনাদের ছবিগুলো এখানে মানে ইম্পোর্ট করতে পারেন। আচ্ছা, তারপর আমরা এখানে ঈদ মোবারক লিখে দিব। ঈদ মুবারকের যে টেক্সটটা আছে সেটাও আপনারা পেয়ে যাবেন পিএনজিটা। এটা আসলে আমি শরীফার থেকে নাকি কোথেকে ডাউনলোড করেছিলাম আমি শিওর না। আচ্ছা, ঈদ মুবারকটা এখানে ইনপুট করব। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে জায়গা হচ্ছে না, তো আমরা যে নিচে যে টেক্সট গুলো আছে বা লেয়ার গুলো আছে, শুভেচ্ছা ও অভিনন্দন, তারপর পবিত্র ঈদুল ফিতর, সবগুলোকে ধরে আমরা নিচে নামিয়ে দিব। তো এর জন্য হচ্ছে আমরা লেয়ারে ক্লিক করবো, দেন এখানে যে টিক মার্ক বা আরো অনেকগুলো মাল্টিপল আইকন এখানে দেওয়া আছে, তো আমরা এই আইকনে ক্লিক করলে এখান থেকে আমরা মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা দেখবো যে কোন কোন লেয়ার গুলো আসলে নিচে নিতে হবে। তো পবিত্র ঈদুল ফিতর, শুভেচ্ছা, অভিনন্দন, তারপরে এগুলো সিলেক্ট করার পরে আমরা পেন্সিল আইকনে ক্লিক করবো। দেন আগের মতোই আহ দুই না দুই পাশের যে তিনটা তিনটা করে থাকতেছে, ডান দিক থেকে আমরা মাঝখানে অপশনটাতে ক্লিক করব। দেন এটাকে একটু কমিয়ে বাড়িয়ে আমরা নিচের দিকে নিয়ে আসবো।
যেহেতু ফুলটা আমাদের কাছে একটু খারাপ লাগতেছে বা আমার কাছে খারাপ লাগতেছে, সেটাকে আমরা একটু নিচে নামিয়ে বা এটা না দিলে চলতেছে। এখানে অন্য একটা ছবি দিয়ে দিই আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য। এটা আমার কাছে একদমই ভালো লাগতেছে না। আমি আহ এখান থেকে একটা ছবি দিই। আচ্ছা, ছবিটাকে আমরা একটু ছোট করে লোগো হিসাবে আসলে এখানে বসাই দিলাম। এটা এক্সাম্পল হিসেবে আমি দিলাম। এখানে আপনারা ঈদের যে কোনো লোগো দিতে পারেন বা এটা কিছু দিতে পারেন আর কি। তো এটা আমি এক্সাম্পল হিসেবে এখানে বসাই দিলাম। ঈদ মোবারকটাকে আমরা এটাকে আরেকটু উপরে নিয়ে যাব, যে শেপটা আছে এখানে। তারপর ঈদ উল ফিতরটাকে আমরা আর একটু নিচে আনবো, বা টেক্সট লেয়ারটা আছে এটা একটু নিচে এনে ঈদ মোবারকটা একটু ছোট করে দিব, এবং এটা এখানে মাঝ বরাবর বসিয়ে দিব যতটুকু আমাদের প্রয়োজন পড়ে। এবং কালার গ্রেডিংটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালো লাগলো, না লাগলে আপনারা এখান থেকে নিজে থেকে একটা কালার দিতে পারেন আসলে। তো কালার যেটা ছিল আপাতত সেটা থাকুক, বা আমি এখন যে কালারটা আপাতত সিলেক্ট করলাম এটা থাকুক। যদিও মানানসই না, যেহেতু ক্লাসগুলো হচ্ছে আপনাদেরকে জাস্ট শেখানোর জন্য। আচ্ছা, তারপর উপরে আমাদের মাথার উপরে আমরা যে কোনো একটা জিনিস দিতে পারি, বা ফুল আইকনের বা যে কোনো কিছু দিতে পারি আসলে। তো ওখানে আমরা চাইলে যে কোনো টেক্সটও ব্যবহার করতে পারি, যেমন ঈদ নিয়ে যদি কিছু স্পেশাল উক্তি থাকে সেগুলো আসলে ব্যবহার করতে পারি। আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যেই টেক্সটটা লিখছি, এভাবেই যে কোনো একটা টেক্সট এখানে লিখতে পারি, কিংবা আমরা ফুল বা এইসব টাইপের কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারি। দেখি আমার আমার গ্যালারিতে এমন কিছু আছে কিনা সেখানে ব্যবহার করার মতো। বা যেহেতু আগেরটাতে আমি ফুল দিছিলাম, এখানেও আপনাদেরকে ফুল দিয়ে আসলে দেখি যে এই জায়গাটা ভরাট করা লাগবে। বা এই যে এই আইকনটা দেখতে পাচ্ছি, এটা আসলে দেওয়া যায়। ঠিক আছে, যেহেতু ঈদ নিয়ে, তাহলে এটা দেওয়া যায়। বা এরকম কিছু একটা দিয়ে আসলে জিনিসটাকে একটু ফুটিয়ে তোলা লাগবে। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। আর যেহেতু আমার ডিজাইনটা প্রপারলি করা হয়নি, আগে থেকে আইডিয়া নেওয়া হয়নি আমার নিজেরই, যার কারণে আসলে ওরকম ভাবে দেখাতে পারলাম না। তবে আজকের ডিজাইনটা আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কি কারো কিছু কি বলার আছে যে আসলে এটা দেখানো বাদ ছিল, বা এটা কিভাবে করলেন এটা আবারও দেখান, এমন যদি কেউ থাকে তাহলে বলতে পারেন সবাই। এখন মাইক সবার অন করতে পারেন, এমনকি এক একজন করে কথা বলতে পারেন। ভাই কোনো সমস্যা নাই, আমার মধ্যে ভালো লাগছে। জি ভাইয়া, তারপর আর কেউ আছে কিছু ভাইয়া, কি বলার আছে? আমার মনে হয় ক্লাসের আগে পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে দিলে ভালো হতো, কারণ আপনার সাথে 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 করার জন্য। ভাইয়া কালার আমি আসলে জানতামই না যে আজকে এগুলো আমি ব্যবহার করতে পারবো, মানে ব্যবহার করবো, যার কারণে আসলে আমি নিজেই বলতে পারতাম না যে এগুলা ঠিক আছে ব্যবহার করবো। আচ্ছা, ফটো আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছো কিভাবে? ও আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা, আমি এটা চেক করি একটু। ফটো ফটো দাঁড়ান একটু দেখাই। উনি হয়তো বা জানো না, ফটো এটাকে আমি আচ্ছা, আমার একটা কথা ছিল। জি তুমি যে ভাই ওই যে করলা না, ওই যে কি বলে ওইটা, র্যাক র্যাক ইসের মতন যেরকম টানলা না, কালার সমস্ত গেটিং ওইটা ওইটা করার পরে আবার ওইটা করলা কিভাবে? কোনটা ভাই? ওই যে এটা হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন দেখেন ওই যে জুম করার জন্য একটা আইকন দেখতে পাচ্ছি, বা লেয়ার যে আইকনটা আছে, লেয়ার আইকনের পাশে যে আমরা ঘর ঘর একটা আইকন দেখতে পাচ্ছি, আসলে জালের মতো বা এমন কিছু একটা। এখানে ক্লিক হ্যাঁ, করার পরে আসলে অনেক সময় দরকার পড়ে কি আমাদের, মানে এখন ডিফল্ট ভাবে তো অনেকগুলো লাইন দেওয়া থাকে, তো এগুলো আমাদের কাজে আসবে না, কারণ আমরা আমাদের মতো করে লাইন দেওয়া লাগে। তো এই জন্য আসলে যে এখানে আহ নিচে একটা আরেকটা অপশন পেয়ে যাচ্ছি আসলে, এই যে জালের আইকন যেটা, বা এমন একটা ঘরে ঘরে আইকন যেটা দেখতে পাচ্ছি, এর নিচে একটা সেটিংস আইকনের মতো দেখা যায়। এই সেটিংস আইকনে ক্লিক করব, দেন এখান হ্যাঁ। থেকে আমরা আমাদের যে কোনো লাইনগুলো আছে এগুলো নাড়াচাড়া করে আমাদের মন মতো করে মানে লাইনগুলো সোজা করতে পারবো। না, ঠিক না, আছে, আমি সেটা বলিনি, এটা আবার অফ করো কিভাবে? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, সেটা দেখাচ্ছি। এখানে সমস্ত কিছু হয়ে গেলে আমরা এই যে যে সেটিংস অপশনে ক্লিক করছিলাম, সেই সেটিংস অপশনে আবারও ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমাদের মনে করেন কাজ শেষ। এখন যদি অফ করা লাগে, তারপর আবারও সেম ওই যে ঘর ঘর আইকনটা যেটা ছিল ওখানে ক্লিক করে ও এটা চলে যাবে। ও ঠিক আছে, ভাইয়া জি আরেকটা কথা হলো কি, মানে এই যে 4-5টা লেয়ার তুমি জি, একসাথে করলা কিভাবে, সরাইলা কিভাবে? এটা আবারও দেখাচ্ছি, সবাই আবারও খেয়াল করেন। লেয়ারে ক্লিক করবেন, দেন আমরা হ্যাঁ। নিচে এই আইকনটাতে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি না, আমি ক্লিক করার সাথে সাথে হলুদ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আহ, হলুদ হয়ে যাচ্ছে। 2 নাম্বার আগে, দুই একেবারে নাম্বার আগে। লেয়ার গুলো নিচে নিচে একেবারে নিচে, লেয়ার গুলো ও একেবারে নিচে। এখানে দেখেন যে একটা গুণ চিহ্ন বা একটা চিহ্ন। টিক মার্ক বা সমান সমান যে আইকন, বা হ্যাঁ, এমন হ্যাঁ, একটা আইকন দেখতে পাচ্ছেন, সবগুলো একসাথে মাল্টিপল অনেকগুলো ইয়ে দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। দেখা যায়। তো
তো এই হ্যাঁ হ্যাঁ আইকনটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এই আইকনে ক্লিক করার পরে আমরা যেসব লেয়ার গুলো নিয়ে আসলে নাড়াচাড়া করতে যাচ্ছি বা মুভমেন্ট করাতে যাচ্ছি সেসব লেয়ার গুলো আমরা সিলেক্ট করবো একসাথে। যেমন অভিনন্দন ও শুভেচ্ছা, এই তিনটা লেয়ার সিলেক্ট করলাম। দেন আমরা ডিলেট আইকন দেখতে পাচ্ছি কিন্তু একেবারে নিচে কর্নারে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ডিলেট ডিলেট হ্যাঁ হ্যাঁ, ডিলেট আইকন দেখা, ডিলেট আইকনের পাশে যে আমরা পেন্সিল আইকন দেখতে পাচ্ছি, হ্যাঁ পেন্সিল হ্যাঁ আইকনে হ্যাঁ ক্লিক করবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা বা 6টা অপশন দেখতে পাচ্ছি। একেবারে উপরে মানে প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে রোটেট করার জন্য, মানে টেক্সট হুম গুলোকে রোটেট করতে পারবো। তারপর যেটা থাকছে সেটা হচ্ছে রিলেটিভ সাইজ, মানে আমাদের সাইজ গুলো বড় ছোট করতে পারবো। তারপর যেটা থাকছে সেটা হচ্ছে রিলেটিভ পজিশন, আমরা আসলে আমরা আমাদের যে ইয়েটা আছে বা সাইজটা আছে, সাইজের যে ডান দিক বাম দিক সব দিকে আসলে এটা আহ, একসাথে বোঝাতে পারবো আসলে। হ্যাঁ, মানে যে কোনো একটা সাইডে নিয়ে যেতে পারবো। তারপর যে সাইজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পজিশনটাকে আসলে মুভমেন্ট করানোর জন্য কাজে আসবে। তো এটাকে আসলে আমরা এভাবে মুভমেন্ট করতে পারবো, আমাদের সাইজটা সিলেক্ট করে আমরা কত পার্সেন্ট বলতে ও, এটা মুভমেন্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে করাতে পারবো। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই শোনেন, হ্যালো রাকিব ভাই, জি। এই যে যে সকল ক্লিন যেগুলো ব্যবহার করলেন বুঝছেন, এই হ্যাঁ হ্যাঁ, সমস্ত ক্লিন যেগুলো দিয়ে দিবেন, ইনশাল্লাহ ভালোভাবে ডিজাইনটা করতে যেগুলো তো চেষ্টা আমি করবো। ক্লাসে প্রথমে বললাম এবং আগেও বলে দিয়েছি এখনো বলতেছি, এটা নিয়ে কখনো আমাকে বলা লাগবে না যে ভাই যেসব পিন যেগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো আমাদেরকে দেন, এগুলো দিয়ে আমরা ট্রাই করবো। আমি আগেই বলছি যে আমি এই জন্যই বললাম যে আমি তো একটু আগে বললাম যে আমার সেম ডিজাইনটা আপনারা কপি করে আমাকে আসলে আমাদের মেসেঞ্জার গ্রুপে সবাই একসাথে পেস্ট করবেন বা পোস্ট করবেন, আমি সেটা দেখে বলবো যে কি আসলে আচ্ছা, ভালো ছবি। ছবিটা কি নিজ নিজ ছবি কি দিব না এমনি তোমার ছবি দিব? এটা যে আপনার যদি মন চায় যে আমার ছবি দিয়ে চেষ্টা করতে, তাহলে চেষ্টা করতে পারবেন। আর যেহেতু আপনারা ডিজাইন করবেন সেহেতু তো আপনাদের ছবি দিবেন। এখন কারো যদি দেখা যায় এমন ছবি থাকে না আসলে, সবার তো এরকম ছবি থাকে না, তাহলে আমার ছবিটা দিয়ে চেষ্টা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আপনি আপনার আপনার ছবিটা দিয়ে দিন, আপনার ব্যাকগ্রাউন্ডের আচ্ছা, তাহলে ইউজ ফাইলের করা ভিতরে আমি ছবিটা আমার দিয়ে দিন। ছবিটা দিয়ে দিব। এখন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, আসলে ছবিটা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম, একজন প্রশ্ন করছিল। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি দুইটা পদ্ধতি অবলম্বন করি। সবথেকে এখন আর ওইটা একটা করি, এখন শুধুমাত্র একটাই করি, সেটা হচ্ছে ফটোরুম দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ফটোরুম দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা নিয়ে আমাদের চ্যানেলে আমাদের একটা ভিডিও আছে, কিন্তু এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। রোজা রমজান মাস, এখানে ছবি দেওয়া আছে। জি জি, আচ্ছা। স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করবো। হ্যাঁ, সবাই দেখতেছেন? এটা কি মানে তোমার নাকি মানে অন্য একটা সফটওয়্যার? হ্যাঁ, এটা অন্য একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ফটোরুম এই ফটোরুম সফটওয়্যারটা আমি আমাদের কালকে লিস্টের দিয়ে মধ্যে দিয়েছিলাম দিয়ে তো। আছে, এটা আমি আমাদের আমাদের ড্রাইভে দিয়ে প্যাকেজে রাখছিলাম তো। দিয়ে আছে। দেখো কোন কোন সফটওয়্যার এটা। আচ্ছা, এখানে যাওয়ার পর আমাদের পোস্ট প্যাক থেকে অ্যাপসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফটো রুম, এই যে এটা দেখতে হুম পাচ্ছেন। হুম এটা হচ্ছে আমাদের এই অ্যাপসটা সবাই ইনস্টল করে নেবেন যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। প্রপারলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, যেমন রিমুভ ডট বিজি থেকে হাজার গুণে ভালো এটা। আমি এখন রিমুভ ডট হ্যাঁ বিজি হ্যাঁ ব্যবহার হ্যাঁ করি, ভাই, আগে আমি রিমুভ ডট ব্যবহার করতাম, কিন্তু এখন এটা রেজুলেশনটা ভালো। অনেক ভালো থাকে। তারপর আমি স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব, এখান থেকে গ্যালারিতে মুড ক্লিক করব। মুড মুড থেকে করা লাগবে না, মুড। হ্যাঁ, মোড ভার্সনটা ব্যবহার করবেন, মোড ভার্সনের লিঙ্কটা আমি দিয়ে রাখছি এখানে। তারপর অ্যালবামে ক্লিক করব, অ্যালবামে ক্লিক করার পর আমরা অ্যাডোবি ফটো বা অ্যাডোবি লাইটরুমে আসলে আমার ছবি আছে, তো এখান থেকে আমি একটা যে কোনো ফটো দিয়ে দিই। তো এই ফটোটা আমি দিই। তো এটা কিছুক্ষণ স্ক্যান হবে, স্ক্যান করা হওয়ার পরে অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, সেই সাথে আমার হাতটা কাটা গেছে। এর কারণ হচ্ছে আমার হাতের উপরে একটু ইয়ে ছিল, ঘাস বা পাতার টাইপের কিছু ছিল, যার কারণে ওটা আসলে ওরা কেটে নিয়ে গেছে। সমস্যা নেই, এটা আমি আসলে এডিট করার সময় আবারও পূরণ করে দিব। জাস্ট দেখালাম তো। এটাকে এক্সপোর্ট করার জন্য এখানে বেশ কয়েকটা না না, আমি বলি সব থেকে ভালো হয় ফটোশপ থেকে করলে ওইটা একদম এটা তো সরাসরি অবশ্যই, কারণ ফটোশপ তো ফটোশপই, কারণ আমরা তো মোবাইল ভাই, দিয়ে ডিজাইন শিখতে। হ্যালো সেটা ভাইয়া, তো ভাই কম্পিউটার, সেটা তো পিসিতে রান করবে ভাই। জি জি, রিমুভ কবির প্রো কি ভাই। রিমুভ রিমুভ থেকেও বা বিজি থেকেও তো পাচ্ছে অনলাইনে। রিমুভ আর একটা দিয়ে করা যায়। ভাই একটা আমাদের তো আর পিসি আসলে রিমুভ ফটোশপ ডট থেকে বিজি দিয়ে মুভি না। ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা করা যায়, তবে ওয়েবসাইটের রিমুভ, মাধ্যমেও করা যায়, ওইটা সব জি থেকে সবাই, ভালো হয়। রিমুভ জি বিজি থেকে ভালো হয়। রিমুভ বিজি থেকে ভালো হয়, কিন্তু রিমুভ বিজি থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করি তাহলে প্রপারলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হইলেও আমরা মানে আমাদের যে ইয়েটা পাচ্ছি, কি বলে, রেজুলেশনটা পাচ্ছি বা সেটা অনেক ভালো পাচ্ছি না, কোয়ালিটিটা ভালো পাচ্ছি না, যার কারণে আমি ফটো রুম থেকে করি। এখান থেকে প্রপারলি ভাবে আমার ছবিটা পুরোপুরি এইচডি থাকে। যদিও আমি আমার ছবি যতটুকু রেজুলেশন থাকে ততটুকু পাই না, কিন্তু ছবিটা ফাটে না, মানে এডিট হ্যাঁ করার ভাই, মতো খুব যার ভালো যার লাগে। আমি বলি, যার যার যা ইচ্ছা তারা সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। জি ভাই, আমি ট্রাই করছিলাম। জি, আচ্ছা, তাহলে ভাই এই অ্যাপটা আপনারা আসলে ইনস্টল করে নেবেন এবং এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করবেন।
ভাইয়া আপনি ওই ইয়েটা জি বলেন। যে পোস্টারের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছেন ওই কালারটা দেখান না তো। ব্যাকগ্রাউন্ডে আচ্ছা, এটা আগে দেখেনি, এটা রিমুভ মানে এটা ছবিটা এক্সপোর্ট করার জন্য আমরা 3 নম্বর অপশনে ক্লিক করবো। এখানে দেখা যায় হোয়াইট এবং ব্ল্যাক, তারপর হচ্ছে পিএনজি আকারে যেটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে এক্সপোর্ট আইকনে ক্লিক করবো। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে দেখা যায় আমাদের এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপর একজন কি প্রশ্ন করলো, ব্যাকগ্রাউন্ডে কি কালার দিছি ভাই? দেখতেছি একটু। হ্যাঁ আগের যে কালারটা দিয়েছেন ওইটাই এটা সেম। এটা এটা জি না ভাইয়া, ব্যাকগ্রাউন্ড পিছনে যে সাদা কালারটাকে অন্য কমাইছি না? কালার। ওটা তো একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড একটা ভাই আপনার ছবির পিছনে তো আমার আর একটা ব্যাকগ্রাউন্ডে পিএনজি ছিল। আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেওয়া আছে আবার, হ্যাঁ, তো এই ছবিটা আমি দিয়ে দিব আমাদের ফাইলের ভিতরে। সেটা ইনপুট করার পরে আমি এটা যে স্যাচুরেশনটা একেবারে মাইনাস করে দিয়েছিলাম। মাইনাস করার জন্য আমরা এই যে আহ, এখান থেকে তো ইনপুট করবেন, দেন ওই যে আমরা যে ম্যাজিক আইকন দেখতে পাচ্ছি, ম্যাজিক আইকনে ক্লিক করার পরে স্যাচুরেশনে ক্লিক করার পরে এখান থেকে এটা একেবারে মাইনাস করে দিব। মাইনাস করে দিলে দেখা যায় আমাদের পোস্টারের জন্য এটা দেখতে সুন্দর দেখা যাবে। এবং উপরে আমি একটা শেপ বা রেক্টেঙ্গেল নিয়ে আসলে এটাকে আহ, একটু ঘোলাটে করে দিয়েছি। তো এটা এর জন্য আমরা 3 নম্বর অপশনে ক্লিক করব মাঝখানে। তো ক্লিক করার পরে শেপে ক্লিক করার পরে আসলে এখান থেকে আমরা আমাদের ফুল স্ক্রিন জুড়ে দিয়ে দেবো। আর ফুল স্ক্রিন করার জন্য আমি আবারও দেখাই দিই এখানে। এই কালারটা কি কালার হইতে পারে? আপনি একটা ব্যবহার করলেন না কালার, এখানে একটা কালার ব্যবহার করলেন না, ওটা কি কালার? আমি এখন তো কোনো কালার ব্যবহার করি নাই, কিন্তু নিচে যে কালারটা ব্যবহার করছি, যে এটা মানে নামের এখানে যে কালারটা ব্যবহার করছি সেটা তো সবুজ কালার। এবং কি সেম পোস্টারটা আপনার এখানে দেওয়া দেওয়া থাকবে, মানে ড্রাইভে দেওয়া থাকবে। এই পোস্টারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা না আমার অবশ্যই আমার আগে যেটা মানে ইয়ে করছিলাম সেটা দেওয়া থাকবে। এটা তো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে দেওয়া ভাই থাকবে। আজকের মতো শেষ করেন, দ্রুত দিয়ে দেন। জি ভাইয়া, ছুটি আপনি চাইলে যেতে পারেন, এবং যারা দেখতে চান তারা দেখতে পারেন। এই পোস্টারটা দেওয়া হবে, হ্যাঁ। তো এই পোস্টারের যে ফুল আছে নিচের দিকে, ফুলতে ফুলের জায়গায় আমি যেমন দেখেছিলাম যে আসলে না লোগো দেওয়ার ভাই, চেষ্টা আমি করবেন। বলতেছি উপর দিকে হালকা নীল, নিচে ভাইয়া একটু ফুলের সাদা, ঠিক পিছনে আর আছে একটা না? পিএনজি ছিল ভাই। কোথায় ভাই? আমার পিছনে ভাই মানে ভাই হ্যাঁ ভাই। আপনার এই পোস্টারের যে পিএনজিটা সেটার কথা বলতেছে, এই ব্যাকগ্রাউন্ডটা, এই পোস্টারের ব্যাকগ্রাউন্ড, এই বুঝছেন? পোস্টারের ব্যাকগ্রাউন্ডটা এখন যেটা দেখাচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডটা, এটা ব্যাকগ্রাউন্ড আমি হ্যাঁ খুঁজে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ না বলেই হ্যাঁ, তো। এই এটা তো এই তো, ব্যাকগ্রাউন্ড আমি আমার গ্যালারিতে খুঁজে পাচ্ছি না বলেই তো আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা আসছি। সেটাই বলতেছে, তারা ওই সেটাই ঠিক আছে বলতেছে। ঠিক আছে। যে আজকে যেটা ব্যবহার করছি সেটা আমি দিতে পারতেছি, আর যদি আমি গ্যালারিতে পেয়ে যাই তাহলে আমি আসলে ওটা দিব, সমস্যা নেই। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তো আজকের মতো ক্লাসটা রাখি। ভালো থাকবেন সবাই, এবং কি ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি। জি ভাই বলেন, সমস্যা নেই, শুনতেছি। বলতেছিলাম যখন আমরা এটা দেখে দেখে একটা পোস্টার তৈরি করব, কালার কি ওইখানে যা আছে সেটাই ব্যবহার করব নাকি হ্যাঁ আমাদের হ্যাঁ, যেহেতু আপনারা এখন চেষ্টা করতেছেন, তখন নিজের মতো করে আপনার করার ইচ্ছা, দরকার নেই। আপনার এখন ইচ্ছা। আমার মতো করে করবেন আসলে। হ্যাঁ, প্রথমত যেহেতু চেষ্টা করতেছেন বা কপি করতেছেন, কপি করার ক্ষেত্রে সেম টু সেম কপি করবেন, এবং কি পরবর্তীতে দেখা যায় আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারতেছেন, বা নিজের মতো করে আ- কাস্টমাইজ করে একটা ডিজাইন করতে পারতেছেন। বুঝছি। বুঝতে পারেন? আরেকটা কথা, জি, কথা বলতে চাচ্ছিলাম যে পোস্টারের জন্য বেস্ট সাইজ কোনটা, মানে কোন সাইজটা দিলে আমি 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 যেটা ব্যবহার করলাম মাত্র 4,500, যেহেতু এটা আমাদের পিক্সেলের ভিতরে ইঞ্চি দেওয়া যায় না, যার কারণে আমরা এখানে সাইজটা আসলে সিলেক্ট করবো। প্রথম আমি একটু দেখাই দিই আবার, সাইজে ক্লিক করার পরে যে 4,000 দিব, মানে 4,000, দেন হচ্ছে 5,500। এটা হচ্ছে বেস্ট এখন বর্তমানে। আমি আগে দিতাম 6,000, মানে 4,000 বা 6,000, সেটা দেখা যায় একটু লাম্বাটে হয়ে যায়। যার কারণে এই সাইজটা যেটা আছে এটা পাশ দিয়েও ভালো, এখন উপর দিক দিয়েও ভালো, সব দিক দিয়ে আসলে ঠিক আছে। তো এই সাইজটা আসলে সবাই ফলো করবেন। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, তো রাখি, কলটা রেখে দিই, সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। জি, ধন্যবাদ।